সম্মানিত সুধী, সবাইকে একরাশ প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রবাসী ভাই বোনদের প্রিয় অনুষ্ঠান প্রবাসীর বাংলাদেশ। অনুষ্ঠান পরিচালনায় রয়েছেন রূপালী আক্তার সাথী এবং উপস্থাপনায় রয়েছি আমি ইকবাল হোসেন হৃদয়। তোমার বাংলাদেশ আমার বাংলাদেশ, সবার প্রিয় এই বাংলা। আজ পেয়েছি স্বাধীনতা, পেয়েছি বিজয়, পেয়েছি জয়ের মালা। বিশ্ব জুড়ে বইছে দেখো এই বিজয়েরই রেশ। ও আমার বাংলাদেশ, প্রবাসীর বাংলাদেশ। ও আমার বাংলাদেশ, প্রবাসীর বাংলাদেশ। বাংলাদেশ, প্রবাসী বাংলাদেশ। সম্মানিত সুধী, আজ আমরা কথা বলবো ভাঙ্গা সদরপুর চর প্রদর্শনের মাটি ও মানুষের নেতা, ফরিদপুর 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান মিকসুম চৌধুরীর সাথে। আপনি পলিটিক্স করেন, তো এর মাঝখান থেকে এই প্রবাসীদের নিয়ে কাজ শুরু করলেন, এটা এই সম্বন্ধে আপনি আমাদের কিছু বলেন। আপনাকে ধন্যবাদ। আসলে আমার নির্বাচনী এলাকা চরভদ্রসন সদরপুর ভাঙ্গা। আমার এই 3 উপজেলায় অনেক অনেক মানুষ প্রবাসে বাস করে। ধরতে গেলে প্রায় 30-40 হাজার মানুষ প্রবাসে থাকেন। তো তাদের জীবনযাত্রা, তাদের পরিবারের অবস্থা এবং আমি নিজেও বাইরে যেয়ে তাদের অবস্থান দেখে আসছি। এবং আজকে গত 1 বছর ধরে আমি পার্লামেন্টে এবং বিভিন্ন আপনাদের টিভি চ্যানেলগুলোতে এবং যে কোনো জায়গায় আমি গেলে আমি প্রবাসীদের নিয়ে আমি আমার বক্তব্যটা দিই। কারণ হলো যে আওয়াজ তো করতে হবে। প্রবাসীদের যে কষ্ট, যে এই অবস্থান আমি বারবারই বলে আসতেছি। তো একটা সময় এই কথা বলতে বলতে তাদের বিষয়, তাদের যে হয়রানি হয়, তারা এয়ারপোর্টে যে হয়রানি হয়, বা তারা আমাদের বাংলাদেশের অর্থনীতির 12% জিডিপি তাদের কষ্ট দিয়েই কিন্তু হয়। তো আজকে সেই জন্য আমরা তাদের এই কষ্ট, তাদের শ্রম নিয়ে আমি বারবার বলে আসতেছি। এবং আমি দেখতেছি, আমিও সাড়া পাচ্ছি যে প্রবাসীদের নিয়ে কেন বিরাট একটা অংশ প্রবাসে বাস করে বাংলাদেশের জনসংখ্যার। তো আমি চাচ্ছি যে সরকারের কাছে যে আমরা সংসদ সদস্য হিসেবে যেই সুযোগগুলো পাই, সেই ওই সুযোগগুলো না দিলেও তাদের জন্য একটা সুযোগ করে দেয়। যেমন একটা প্রবাসী বিদেশ থেকে আসে, সে ছুটি নিয়ে আসে 15 দিনের। এখন 15 দিনের ছুটিতে সে তার পরিবারের জন্য কতটুকু কাজ করে দিয়ে যেতে পারবে? কারণ আমাদের দেশে ধরেন একটা কাজ করতে গেলে 2 দিন 4 দিন বন্ধের দিন হয়ে যায়। তো এর জন্য আমি বলছি তাদের একটা কার্ড করে তাদের একটা স্মার্ট কার্ড করে দেওয়া উচিত। যেরকম তারা হসপিটালে গেলে ওই কার্ডটা দেখাতে পারলে তারা একটু লাইনটা আগে পাবে। তাদের সব জায়গায় তাদের একটু বেনিফিট ওই কার্ডটা দিলে পাবে। এই কার্ডটা এবং তাদের বেনিফিট, এবং বিশেষ করে এয়ারপোর্টে যে তাদের যে হয়রানি করা হয় বাংলাদেশ এয়ারপোর্টে, আমি মনে করি যে এই হয়রানি থেকে তাদের মুক্তি পাওয়ার জন্য আমাদের যেমন ভিআইপি একটা টার্মিনাল আছে, প্রবাসী একটা টার্মিনাল আমি চাচ্ছি, যে সরকারের কাছে দাবি করছি প্রবাসীদের একটা আলাদা টার্মিনাল করে দিয়ে তাদের আলাদা বেনিফিট দিয়ে তারা আসলে যেন একটা প্রবাস থেকে একটা লোক এসে সেই এয়ারপোর্ট থেকে নেবে কিন্তু বরিশাল, খুলনা, যশোর চলে যায়। আর যেতে যেতে কিন্তু সব জায়গায় কিন্তু তারা নানান রকমের হয়রানির সুযোগ পায়। ফেরিঘাটে যে এমনও আছে ঈদের সময় এসে তারা এয়ারপোর্ট থেকে নেমে ফেরিঘাটে যাচ্ছে, ফেরিঘাটে যাওয়ার পর দেখা গেল যে 2 দিনে তারা ঈদই করতে পারলো না। তো আমি চাচ্ছি তাদের এই স্মার্ট কার্ডটা থাকলে তারা বিআইডব্লিউটিএ অথবা বিআইডব্লিউটিসিকে যদি বা প্রশাসনকে যদি এই কার্ডটা দেয়, তাহলে কিন্তু তাদের লাইনটা একটু আগায় দিল। এবং আমাদের আমরা যারা জনসাধারণ আছি বা আমরা যারা জনগণ আছি, তাদেরও মেনে নিতে হবে যে প্রবাসীদের অনেক কষ্টের ফসল কিন্তু আমরা ভোগ করতেছি। 4 জন করেও সদস্য হয়, তাহলে কিন্তু 4 কোটি জনসংখ্যা। হ্যাঁ, তো প্রবাসীদের আমাদের কথা হলো যে প্রবাসীদের নিয়ে আমরা কথা বলতেছি, আমরা নানান সেমিনারে নানান জায়গায় যেয়ে কথা বলতেছি। প্রবাসীদের যদি কোনো ব্যবস্থা সরকার করে, তো সরকারের জন্যও কিন্তু উপকার হবে। তারা গেছেন এবং আমাদের যে বাংলাদেশি জনগণ যেখানে আছেন, যে দেশে যারা শ্রমিক আছেন অথবা যারাই আছেন, তাদের কিভাবে আপনার সামান্য উপকার, তাদের সহযোগিতা, এবং একটা মানুষ মারা গেলে লাশ আনতেও অনেক কষ্ট হয়। তাই আমি প্রবাসীদের নিয়ে কথা নানান জায়গায় বলছি। আমি এটাও বলছি যে প্রবাসীদের জন্য তাদের অধিকার, তাদের জন্য যদি
আন্দোলন করতেও হয়, তাতেও আমি প্রস্তুত আছি। এখনো কিছু প্রবাসী ওখানে আটকা আছে, তারা ভুয়া বিষয় গেছিল। এগুলো যাতে না হয় আপনি সেই উদ্দেশ্যে কিছু বলেন। সেই উদ্দেশ্যে অবশ্যই বলবো যে আমরা সংসদে দাবি তুলছি এবং আগামীতেও তুলবো যে কঠিন আইন করে এইসব যারা এই যে দুর্নীতিবাজ বা এই যে যারা এই টাইপের লোক আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ এই প্রবাসীদের টাকাটা সেটা কিন্তু কোনো ফালতু টাকা না, তাদের কিন্তু জমি বিক্রির টাকা অথবা অনেক কষ্টের টাকা। সেই টাকাটা জলে তাদের জীবনটাই শেষ হয়ে যায়। তাই আমি সরকারের কাছে দাবি করব যে যারা এরকমভাবে আপনার এই পত্রিকার মাধ্যমে অ্যাড দিয়ে যারা আপনার মানুষকে হয়রানি করছেন তাদের ব্যাপারে তদন্ত করতে এবং সঠিক ব্যক্তি ছাড়া অন্য কেউ যেন পত্রিকায় অ্যাড না দিতে পারে এবং তাদের কঠিন আইন করে তাদের বিচারে নিয়ে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সবাইকে।